আলাদা একটা কেস, এই দুইটাকে একাকার করে ফেলেছে। অথচ একটা গভীর সূক্ষ্ম পার্থক্য এখানে আছে, সেইটাও কিন্তু তুলে ধরা হচ্ছে না। এই টোটাল বিষয়গুলো একত্রিত উচ্চারণ করলে আমরা একটা জিনিস দেখতে পাই, যে সংবাদের জাদুঘর আমাদের অবশ্যই বাংলাদেশেও প্রয়োজন। কারণ বাংলাদেশে সবচেয়ে বেশি ইতিহাসের বিকৃতি হয়। বাংলাদেশে যার যার মতো করে ইতিহাস লিখে ফেলে। আজকে যদি 50 থেকে 60 বছর ধরে বাংলাদেশেও মিউজিয়াম যদি থাকতো, পাকিস্তান আমলে বা ব্রিটিশ আমলে এই ভূখণ্ডে যদি মিউজিয়াম থাকতো, তাহলে 71 মুক্তিযোদ্ধার কোষক নিয়ে এত ইসলামিক আমাদের দেখতে হতো না। স্বাধীনতার কোষককে সেটা নিয়ে সংসদের মধ্যে ইসলামী আমাদের দেখতে হতো না। যখন শেখ হাসিনা আসে তার মতো করে ইতিহাস শেখে, যখন বিএনপি আসে তার মতো করে ইতিহাস শেখে, যখন এরশাদ আসে তার মতো করে ইতিহাস শেখে, আবার যখন আমজনতা রাস্তায় নামে তখন ইতিহাস আবার উল্টে যায়। এই সমস্ত ঘটনাগুলোর কারণে আমাদের একটা কঠিন সংকট সৃষ্টি হয়। ইতিহাসের সত্যিকার যে কি ঘটেছে এই জিনিসটা নিয়ে বিতর্ক নিয়েই ধীরে ধীরে সংকট সৃষ্টি হয়, ধীরে ধীরে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, ধীরে ধীরে মতবিরোধ তৈরি হয় এবং এক পর্যায়ে রাজনৈতিক সংঘাতে সংকটে রূপান্তরিত হয়ে দেশ আবার অস্থিতিশীল হয়ে যায়। এই জন্য আমরা বলছি এই মিউজিয়াম এটা রীতিমতো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে যতটা প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মিউজিয়াম প্রতিষ্ঠা করা। অথচ ওইটা নিয়ে যখন আবেদন নিয়ে যায় তখন তারা তো ওখানে 10 লাখ টাকা পায় না, 20 লাখ টাকা পায় না। এই জন্য আমাদের গায়ে তখন বাতাস লাগে না। গত 1 বছর ধরে এই মজলুম সাংবাদিক আলহাজ মাসুম বিল্লাহ ভাই তিনি কারাগারে ঘুরছেন, অথচ সামান্য একটা অনুমোদনের বিষয়টা তাকে বারবার ঘুরাচ্ছে। আমরা জুলাই মঞ্চ থেকে ব্যাকটাইম ঘন্টা বলছি, আজকের এই সংবাদ সম্মেলনের পর যদি মিউজিয়ামের ছাড়পত্র দিতে এই তথাকথিত হাসিনার রেখে দেওয়া ফ্যাসিস্টের গোষ্ঠী যদি ছাড় আনিয়া প্রকাশ করে ইসলামী করে ঘুষ চায়, আমরা তাদেরকে টেররিস্টে নামিয়ে মিউজিয়ামের চাবি আমরা বুঝিয়ে দিব ইনশাআল্লাহ। এটা আমরা আলটিমেটাম দিচ্ছি না, সতর্ক করছি। একই সাথে আমরা ভালো দিকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কাজেই এই বিষয়গুলো আপনারা করতেই হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, তার সঙ্গে আমরা একসাথে আন্দোলন করেছি, যুদ্ধ করেছি, তারও দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এইটার ছাড়পত্র কোন আমরা আটকিয়ে রেখেছে তাকে শনাক্ত করুন, আর আমরা যদি শনাক্ত করতে হয় তাহলে ঘটনা কিন্তু অন্যদিকে চলে যাবে। শনাক্ত করে আগামী 1 সপ্তাহের মধ্যে মিউজিয়ামের প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকে